গাইস সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য ইংরেজি সিলেবাসের যে নম্বর বিভাজন আছে সেইটা নিয়ে আলোচনা করব এখন। এর সিলেবাসটা আমার সামনে আছে, আমি এখন সেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরব। আমরা জানি নতুন করে এই বছরেই অষ্টম শ্রেণী ও পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে। সেই বৃত্তির যে সিলেবাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ের 100 মার্কের পূর্ণাঙ্গ সিলেবাসটি আমি এখন বলবো। এখানে সময় হলো 3 ঘন্টা, মার্কস হলো 100। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইটেম, যে আইটেমগুলি থাকবে। সিন প্যাসেজ 1 নম্বরে থাকবে সিন প্যাসেজ, মাল্টিপল চয়েস কোশ্চেন, প্রত্যেকটার জন্য 05, 10, 10টায় 5 মার্ক। তারপর আনসারিং কোশ্চেন 4টা লিখতে হবে, 4 দুগুণ 8। তারপরেই আরেকটা সিন প্যাসেজ থাকবে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপ 05 করে 5টা, এর পূর্ণাঙ্গ মার্ক হলো 2.5। সিন প্যাসেজ থেকে আরেকটা প্রশ্ন আমাদের লিখতে হবে, সেটা হলো ভোকাবুলারি, সিনোনাইমস এবং অ্যান্টোনাইমস। এটা হলো 5টা লিখতে হবে, প্রত্যেকটার মান হলো 05, 2.5। এখন পার্ট এতে আরেকটা অংশ আছে, সেটা হলো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে আমরা কি কি প্রশ্ন লিখবো, সেটা হলো ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু অর ফলস, এই দুইটা মিলেই 5 মার্ক। 5টা দিতে হবে, প্রত্যেকটার মান 1। 6 নম্বরে আমরা কি লিখবো, রাইটিং সামারি। সামারি লেখা সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। তারপর 7 নম্বরে আমরা কি লিখবো, মেসিং। এখানে এ কলাম, বি কলাম, সি কলাম থাকবে, এই তিনটাকে মেসিং করতে হবে, এর মান হলো 4। 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর হলো পার্ট এতে আরেকটা অংশ আছে পোয়েম। পোয়েম থেকে মোট 60টি প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে, প্রত্যেকটা 2, 4 দুগুণ 8 মার্ক। এই হলো আমাদের পার্ট এ, 40 মার্ক। এখানে 40 মার্কের জন্য পার্ট এ। তারপর হলো পার্ট বি। পার্ট বি হলো ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, পার্ট অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেল, প্রিপোজিশন এটসেট্রা। এখানে 3টি বিষয়, পার্ট অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশনের সমন্বয়ে একটি শূন্য স্থান পূরণ করতে হবে। প্রত্যেকটার মান হলো 05, এরকম 10টি শূন্য স্থান, টোটাল 5 মার্কের জন্য। তারপরে হলো 10 নম্বর প্রশ্নটা পার্ট বি থেকে আসবে, সেটা হলো সাবস্টিটিউশন টেবিল। প্রত্যেকটার মান 1, 5টা লিখতে হবে। তারপরে পার্ট বি থেকে 11 নাম্বার আরেকটি গ্রামাটিক্যাল আইটেম, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। প্রত্যেকটার মান 05, এরকম 10টি, 5 মার্ক। তারপর 11 নাম্বার পার্ট বি থেকেই লিখতে হবে এখানে চেঞ্জিং সেন্টেন্স। এখানে প্রত্যেকটার মান 1, 10টা লিখতে হবে, এখানেই মার্কটা বেশি। সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্স, টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি। আরেকটি আইটেম পার্ট বি থেকে লিখতে হবে, সেটা হলো 13 নম্বর আইটেম, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। 05 মান, প্রত্যেকটার মান হলো 05, এভাবে 10টি লিখতে হবে, 5 মার্কের। এরপর হলো আরো 20 মার্কের রয়েছে আমাদের এখানে, সেটা হলো পার্ট সিতে রাইটিং, 30 মার্কস। পার্ট সিতে রাইটিং হলো 30 মার্কস কন্টেইন করেছে। পার্ট বিতে শেষ করলাম। এখন হলো 14 নাম্বার যে 14 প্রশ্নটা, সেটা হলো লেটার, ইমেল অথবা ফর্মাল, ইনফর্মাল, 8 মার্কের জন্য। লেটার, ইমেল অথবা ফর্মাল, ইনফর্মাল, দুইটাই আসতে পারে। এরপর 15 নাম্বারে হলো 2টি আইটেম, একটা হলো কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়লগ। 16 নাম্বার আরেকটি আইটেম, রাইট এ শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস। এটা হলো 12 মার্ক। এই হলো টোটাল 100 মার্ক। পার্ট এ তে 40, পার্ট বি তে 30, পার্ট সি তে 30। এখন আরেকটি বিষয় আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে, কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ, এরকম একটা সিলেবাস দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুদের।